কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি। হাম্বা হলো গোপালের সাক্ষী। গোপাল একদিন খেতে বসে হঠাৎ করে হাম্বা হাম্বা করতে আছে। অমনি গিন্নি বলে উঠলেন, কি গো, হঠাৎ করে তোমার কি হাম্বা সাজার ইচ্ছে হলো নাকি? গরু সেজে যাচ্ছ যে? অমনি গোপাল বললে, হ্যাঁ গিন্নি, তুমি যে লাউ শাকের তরকারিটা করেছো ওইটা খেয়ে আমার হাম্বা হতে ইচ্ছা করছে। কারণ গরুরা যেভাবে শাক পাতা খেয়ে ভালো থাকে, আমিও তাই ভাবছি শাক পাতা খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। গিন্নি তখন বললে, হ্যাঁ তাই যদি বাজার ঠিকঠাক করে করতে তাহলে আর চিন্তা থাকতো না। এখন তো আমাদের অবস্থা একটু ভালো হয়েছে, যদি একটুখানি বাজার ভালো মন্দ করো। অমনি গোপাল বলে ওঠে, গিন্নি চুপ চুপ, লোকে জেনে যাবে আমাদের ভালো অবস্থা। আমাদের ভালো অবস্থা জেনে কি আমরা বাড়ি ঘর বেশি করে বাজার হাট করবো নাকি? তুমি জানো না লোকের নজর পড়ে যাবে আমাদের বাড়ির ওপরে। অমনি অমন সময় জামাই বাবা জীবন সঙ্গে ওনার মেয়ে এসে উপস্থিত। জামাই আস্তে আস্তে বলে, বাবা আমি এসে গেছি। অমনি গোপাল মনে মনে ভাবে, এই ভাবলাম সামান্যটুকু টাকা জমিয়ে একটু কোথাও বেড়াতে টেড়াতে যাবো, এখন দেখো ঠিক জামাই এসে পৌঁছে গেছে। এমনিতে তো কিপটে জামাই, আমার ঘাড় মোটকেই খাবে। অমনি গোপালের জামাইকে দেখে গোপালের গিন্নি বলে, ও জামাই বাবা জীবন, তুমি এসে গেছো, খুব ভালো করেছো। জামাই বলে, হ্যাঁ শাশুড়ি মা, ভাবলাম বাবার না কৃষ্ণনগরে প্রচুর নাম হয়েছে, তাই ভাবলাম যাই, গিয়ে ভালো মন্দ দুটো শ্বশুরবাড়িতে থেকে খেয়ে আসি। ও গোপালের গিন্নি বলে, হ্যাঁ একদম ঠিক করেছো জামাই বাবা জীবন। এদিকে মন্ত্রী মশাই বটাঘটাকে বাড়িতে ডেকে নিয়ে এসে আলোচনা করতে থাকে। শুনেছিস কৃষ্ণনগরে কেমন গোপালের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে? অমনি বটাঘটা বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, ওই দুটো গরু নিয়ে এসে দুধ বিক্রি করে গোপাল খুব নাম করে নিচ্ছে। মন্ত্রী মশাই তখন বলতে থাকে, জানিস কিছুদিন পরে গোপাল কত টাকার মালিক হয়ে যাবে? তাহলে তো আমাদের কিছু করতে হবে, নইলে তো আমাদের কেউ পাত্তা দেবে না কেউ, আর কৃষ্ণনগরটা পুরোই গোপালকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বে। অমনি ওদেরকে বলে, তাহলে তোরা একটু কাজ করিস যাতে গোপাল আর ওই গোপালের গরুকে দুধ বিক্রি না করতে পারে। অমনি ওরা সকলে মিলে একটা বুদ্ধি আলোচনা করে নেয়। এইদিকে রাজসভায় রাজামশাই গোপালকে বলে, গোপাল শুনলাম নাকি তোমার গরুর দুধ খুব মিষ্টি, আর চতুর্দিকে সবাই নাকি কৃষ্ণনগরে তোমার দুধ কিনে খাচ্ছে। তাহলে একটা কাজ করো, তুমি তোমার ওই দুধ যেন রানীমার জন্মদিনে এসে দিয়ে যাও। আমি মুর্শিদাবাদ থেকে রাঁধুনি নিয়ে এসেছি, ওই রাঁধুনি যেন খাঁটি পায়েস বানাতে পারে, তার জন্য তোমার গরুর দুধ লাগবে। তুমি তাহলে দিয়ে পাঠাও, কেমন? গোপাল বললে, রাজামশাই আপনি ওই নিয়ে একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো খাঁটি দুধ এনে পাঠিয়ে দিয়ে যাব। এইদিকে মন্ত্রী মশাই গিয়ে দেখা করে বটাঘটার সাথে, বলে, বটাঘটা আরও শুনেছিস রাজা মশাইও দুধের জন্য বলেছে গোপালকে নিয়ে আসতে। তাহলে রাজা মশাই দুধ কিনলে বুঝতে পারছিস গোপালে কত পরিমাণে মোহর বেড়ে যাবে। পরদিন সকালবেলা রতন নামে এক প্রতিবেশী ওনার গরুকে নিয়ে গোপালের বাড়িতে এসে উপস্থিত। গোপাল বললে, কি ব্যাপার সকাল সকাল রতন, গরুকে নিয়ে এলে যে আমার সাথে দেখা সাক্ষাৎ করানোর জন্য নাকি? অমনি রতন বলে, না না গোপাল দাদা, আমি ভাবছি আমার এই গরুটাকে তোমার কাছে রেখে দেবো, কারণ আমাদের গরুর তো দুধ বিক্রিই হচ্ছে না। তোমার গরুর দুধের স্বাদ পেয়ে কেউ আর আমাদের গরুর দুধ দিচ্ছে না। গোপাল বলল, ঠিক আছে, তাহলে তুই রেখে দিয়ে যাস। সেদিন রাত্রিবেলা বটাঘটা গরু চুরি করার জন্য গোপালের বাড়িতে গিয়ে পৌঁছায়। এদিকে গোপালের গিন্নি আর গোপাল তো ঘুমিয়ে পড়ে। এদিকে ঘটা বলে, বটা তুই গিয়ে গরুটাকে আস্তে করে খুলে নিয়ে আয়। এই বটা গিয়ে অমনি গরুকে হাত দিয়ে বলে, হুস হুস, যেই করতে গেছে অমনি বটা এমন লাথি মেরেছে, ঘটা ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ে। বলে, ও বাবা রে, আমি যে কেন গরু খুলতে এলাম। ভয়ে ওরা গরু না নিয়ে পালিয়ে যায়।
দিয়ে মন্ত্রীমশাইয়ের সাথে গিয়ে দেখা করে। এইদিকে গোপাল আর গোপালের গিন্নি আওয়াজ পেয়ে উঠে দেখে যে কিছু তো আওয়াজ হলো, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। এদিকে গরুগুলো উঠিয়ে গেছে। আর ওরা গিয়ে ওখানে মন্ত্রীমশাইকে বলে। মন্ত্রীমশাই বলে, তোদের দ্বারা কোনো কাজই হবে না, দেখছি আমাকেই কিছু না কিছু করতে হবে। অমনি মন্ত্রীমশাই পরদিন রাজসভায় মন্ত্রীমশাই বললেন, রাজামশাই আপনি জানেন গোপাল কি করেছে? রাজামশাই তখন বললে, গোপাল কি করেছে বলো মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই তখন বললে, রাজামশাই তাহলে শুনুন, গোপাল ওর গরু কেনার জন্য বটাঘটার কাছ থেকে 9 মোহর নিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ওই মোহর শোধ দেয়নি। এমনকি গোপালের ভালোই দুধ বেচে ভালোই মোহর আনছে, কিন্তু এখনো পর্যন্ত বটাঘটার তো টাকা ফেরত দেয়নি। তাহলে আপনি বলুন রাজামশাই, এটা কি ঠিক করছে গোপাল? গোপাল তখন বলে, রাজামশাই আজ আমি প্রথম শুনলাম যে আমি বটাঘটার কাছ থেকে মোহর নিয়েছি, আর সম্পূর্ণ এটা মিথ্যে কথা বলা হচ্ছে। অমনি মন্ত্রীমশাই বললেন, রাজামশাই সাক্ষী রয়েছে, সেনাপতি এর সাক্ষী। অমনি সেনাপতি এসে বলে, হ্যাঁ রাজামশাই, সত্যি গোপাল মোহর নিয়েছে বটাঘটার কাছ থেকে। রাজামশাই তখন বলে, গোপাল সকলে যখন বলছে তাহলে তুমি নিশ্চিত মোহর নিয়েছো? তুমি যখন মোহর নিয়ে ফেরত দাওনি, তাহলে তুমি যদি 7 দিনের ভেতরে না ফেরত দাও, তাহলে এই গরুর মালিক হবে বটাঘটা, সঙ্গে তুমি 50 মোহর তোমার জরিমানা রইল। এই বলে রাজসভা শেষ হয়ে যায়। এদিকে গোপাল বাড়ি ফিরে গিন্নিকে সবটাই খুলে বলে। গিন্নি শুনে তখন বলে, এমা তাহলে কি করবে, তুমি কি গরুগুলোকে বেচে দেবে? গোপাল বললেন, দাঁড়াও গিন্নি, আমায় একটু ভাবতে দাও, এদের আমি ঠিক শায়েস্তা করব। আমাকে মিথ্যে কথা বলে ফাঁসানো তো, তুমি দেখো আমি কেমন ওদেরকে ফাঁসাই। রানীমার জন্মদিনের দিন রাজামশাই প্রহরীকে পাঠায় গোপালের বাড়ি থেকে দুধ নিয়ে আসার জন্য। প্রহরী এসে বলে, গোপাল তাড়াতাড়ি করে তোমার গরুর দুধটা দাও, আর সঙ্গে তুমি চলো, রাজামশাই বলেছেন যেতে। অমনি গোপাল বললে, আমাদের গরু কারুর সামনে দুধ দেয় না, আপনি চলে যান, আমি দুধ নিয়ে আসছি। প্রহরী চলে যায়। এদিকে গোপাল বলে, গিন্নি কয়েকখানা বালতি নিয়ে আসো দেখিনি, আর ওর মধ্যে জল নিয়ে আসো। গিন্নি তখন বলে, কি মা তুমি কি জল মেশাবে নাকি? গোপাল বলে, জল মেশাবো না, জলের মধ্যে দুধ মেশাবো। তারপর গোপাল দুধ পাঠিয়ে দেয়। এদিকে রাঁধুনি পায়েস রান্না করতে গিয়ে দেখে দুধ জল মেশানো, তাই রাঁধুনি মন্ত্রীমশাইয়ের কাছে খবর পাঠায়। মন্ত্রীমশাই তখন প্রহরীদের নিয়ে রাজামশাইয়ের কাছে এসে বলে, রাজামশাই দেখুন, আমি যে বলেছিলাম গোপাল সবসময় মিথ্যে কথা বলে, আবার পুনরায় দেখুন রানীমার জন্মদিনে জল মেশানো দুধ পাঠিয়েছে। শুনে রাজামশাই খুব রেগে যান। উনি তখন বলে, প্রহরীরা তোমরা এক্ষুনি যাও, যে অবস্থায় গোপাল থাকুক না কেন ওকে আগে ধরে নিয়ে আসো। গোপাল রাজসভায় আসার সময় গোপাল অমনি গরুদেরও সঙ্গে করে নিয়ে আসে। এদিকে রাজসভায় আসার সঙ্গে সঙ্গে রাজামশাই বলতে থাকে, গোপাল তুমি কিনা রানীমার জন্মদিনে দুধের মধ্যে জল মিশিয়ে পাঠিয়েছো, আমার তো ভাবতে অবাক লাগছে। তুমি এমন ধরনের অন্যায় কাজ করতে পারলে, তোমার আমি গর্দান নেব। গোপাল তখন বলে, রাজামশাই তাহলে আপনি আমার সাক্ষী নেবেন না? আমার সাক্ষীরা কি বলছে না বলছে? রাজামশাই তখন বললে, ঠিক আছে, দেখি তোমার সাক্ষীরা কি বলে। গোপাল ওদের গরুদেরকে নিয়ে আসে। গরুদের জিজ্ঞেস করে, কি রে তোরা দুধের মধ্যে জল মিশিয়েছিস? ওরা তখন বলে, হাম্বা। অমনি গোপাল তখন বলে, দেখেছেন আমার গরুরা হাম্বা বলে দিল, তাহলে ওরাই মনে হয় দুধের মধ্যে জল মিশিয়েছে হয়তো। অমনি মন্ত্রীমশাই বলতে থাকে, মস্করা হচ্ছে এখানে। গোপাল তুমি কি মনে করেছো আমরা এখানে তোমার সাথে মজা করছি? গোপাল বললে, কেন মজা করবেন, আমার সাক্ষীরা আমার সাক্ষী হয়ে বলল। অমনি রাজামশাই তখন বলে যে, গোপাল তুমি এগুলো কি বলছো আমাদেরকে? গোপাল তখন বললে, রাজামশাই যেমন আমি মোহর ধার নিয়েছিলাম, মোহরের মালিকের নাম যেমন লেখা ছিল না, তেমন আমার গরুরা ঠিক বলছে কি ভুল বলছে সেটাও কোনো প্রমাণ নেই।
তাহলে আপনি বলুন। আর আপনি তো বলেছিলেন না, যদি আমি 9 মোহর শোধ করতে না পারি এই গরুদের মালিক বটাঘটা হবে। তাহলে আপনি দেখুন কার গর্দান নেবেন, আমার না বটাঘটার? রাজামশাই তখন চিন্তিত হয়ে পড়েন যে সত্যি তো তাই, মোহর যে ওরা নিয়েছিল, গোপাল নিয়েছিল বলল, তাহলে ওটারও তো কেমন সঠিক সাক্ষী আমি পাইনি। আর ওটাতেও তো কোনো জায়গায় কিছু লেখাও ছিল না। তাহলে গরুর দুধের মধ্যেও যে জল মেশানো, এইটারও তো সঠিক প্রমাণ নেই। তাহলে অমনি রাজামশাই বটাঘটাকে ডেকে পাঠায়। বটাঘটাকে ডেকে পাঠানোর সঙ্গে সঙ্গে রাজামশাই বলে, কি তোরা তাহলে গরুর মালিক, তাহলে তোদের কি গর্দান নেব? অমনি বটাঘটা বলে, না রাজামশাই, সবটাই মিথ্যে। আমাদেরকে মন্ত্রীমশাই বলেছিলেন যে গোপাল যাতে ওর দুধ না বেচে নাম কামাতে পারে, তার জন্যই আমরা মিথ্যে কথা আপনার কাছে বলেছিলাম যে হ্যাঁ গোপাল আমাদের কাছ থেকে 9 মোহর নিয়েছে। আমাদের ক্ষমা করে দেন রাজামশাই, আমাদের মন্ত্রীমশাই বলেছিল তাই করেছিলাম। রাজামশাই বলে, বেটারা তোদের 3টেকে আমি কারাবন্দি করব। তোকে এমনকি মন্ত্রীমশাই বটাঘটা 3জনকেই কারাবন্দি করে দিল। রাজামশাই তখন হাসতে হাসতে বলে, গোপাল তোমার এই মস্করা আমার সারা জীবন হাসাতে থাকবে। চলো আমরা সকলে মিলে রানীমার জন্মদিনে আনন্দ উৎসব করি। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো। কেমন? টাটা।